যারা চলমান আছেন তারাও বুঝতে পারছেন যে আমরা কি বিষয়ে জনহিতকর কাজে আমরা বর্তমানে নিয়োজিত। জনহিতকর কাজ কেন বললাম? গ্যাসের মূল্য যদি বৃদ্ধি পায়, তেলের মূল্য যদি বৃদ্ধি পায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। কারণ এই দেশের শতকরা ৯৫ জন মানুষ নিম্নবিত্তের মানুষ, দিন আনতে পান্তা ফুরায়। আমরা হয়তো শহরে যারা অবস্থান করি তারা হয়তো এটা টের পাই না, কিন্তু আমরা দেখি যে আজকে সরকার বিভিন্ন মিষ্টি কথা বলে অনেক বিষয়ে তারা জনগণের বিরুদ্ধেই পদক্ষেপ গ্রহণ করেছেন। যেমন গতকালকেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু সাহেব বলেছেন আগামী জুলাই মাসে মধ্যে আমরা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করব ১৭ থেকে ২১%। আমরা মনে করি এই মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন নাই। আমাদের বক্তারা অনেকে বলেছেন, বিশ্লেষণ করেছেন যে আজকে যে চুরি, বিদ্যুতের যে চুরি, গ্যাসের যে বিভিন্ন রকমের সংকটকে সামনে এনে দাম বৃদ্ধি করা হচ্ছে তা যৌক্তিক নয়। এতে জনগণের ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে সেখানে আমাদের এই ঘটনার বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ সকল বামপন্থী দেশপ্রেমিক জনগণকে আজকে সেখানে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ভাই বোনেরা, ইতিমধ্যে বিভিন্ন, আপনারা জানেন বিদ্যুৎ এমন একটা জিনিস, গ্যাস এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো উৎপাদন করা খুব কষ্ট। আজকে দেখলাম খবরের পাতায়, দেখলাম দৈনিক সংবাদে যে কৃষক তেল না পেয়ে, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পুরা মোবিল দিয়ে তার সেচ কার্য পরিচালনা করছে, ছবি সহ দিয়ে দিচ্ছে। আজকে তার উপায় নাই কেরোসিন ডিজেল ব্যবহার করার। এই পরিস্থিতিতে আমাদের জনগণের পকেট কেটে লক্ষ লক্ষ টাকা এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের আগে আমরা মনে করেছিলাম এই বোধহয় ফ্যাসিবাদের দিন শেষ, আর কোন ফ্যাসিবাদ আসবে না। কিন্তু আমাদের আশায় ঘুরে বলে আমাদের আশা ভঙ্গ হয়ে গেছে। আমরা বুঝে গেছি ইতিমধ্যে সরকার অনেক সাহায্য সহযোগিতার কথা বলছেন ঠিকই, কিন্তু আমরা এর ভেতর দিয়ে কি দেখি, জনগণের পকেট কাটার রাজনীতি এখানে শুরু হয়ে গেছে। তাই আসুন আজকে এই সমাবেশ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আমরা এই সংকটের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, যদি আপনারা সহ সকল জনমানুষ আপনারা যদি রুখে না দাঁড়ান, আপনারা চায়ের দোকানে বসেন, যেখানেই বসেন, আড্ডায় বসেন, সকল ক্ষেত্রেই আপনাদের এই বিষয়গুলো আলোচনায় আনতে হবে। এমনিতেই তো আপনারা জানেন বিগত ইউনূস সরকার নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে দেশকে বিক্রি করে দেওয়ার মতো আজকে এরকম একটা চুক্তি করে গেছে। কিন্তু সেই ব্যাপারেও আমরা গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, স্ব দল থেকে বিক্ষোভ সমাবেশ করেছি। তাই এইভাবে যদি আপনারা আজকে যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের দুর্দশার সীমা থাকবে না। সীমাহীন দুর্নীতির দুঃখের মধ্যে আমাদের আজকে সেখানে কাটাতে হবে। তাই আজকে যারা এখানে উপস্থিত